নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আমি তিরুপতির যে বাকি ব্লগটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই ব্লগটা তো আমি পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ এটা প্রায় 2-3 দিনের ব্লগ। তো আমি অল্প অল্প করে তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা জানো আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তো তার মধ্যেও আমি যতটা সম্ভব এডিট করে শেয়ার করার চেষ্টা করলাম। এটা যেটা দেখছো, এটা আমরা যে লজটাতে ছিলাম ওখানে, সেই জায়গাটাই শ্রীনিবাস বলে, শ্রীনিবাসম। তো এটা আমরা এখান থেকে অনলাইন বুক করে গেছিলাম। এটা অনলাইন এদের সাইট আছে, যদি কারো দরকার লাগে তাহলে বলো আমাকে, আমি এই সাইটটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা আমাদের রুম ছিল B305। তো এইখানে আমরা ছিলাম 2 দিন। তো এটা আমাদের প্রথম দিন, আমরা যেদিন পৌঁছালাম সেই দিন। এটা লিফট এরিয়া, তো মানে বয়স্ক যারা যাবে তারা গেলেও কোনো অসুবিধা নেই। এসি নন এসি 2 ধরনেরই রুম এখানে অ্যাভেলেবেল। আর রুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সারাক্ষণ এখানে পরিষ্কারেরও লোক আছে। তো বাচ্চা নিয়েও যেতে পারো, সেফ প্লেস। হ্যাঁ, তবে এখানে ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের পটি, তো সেটা একটু মাথায় রেখে বুকিং করবে। এটা নিচের এরিয়াটা, এখানে না অনেকে আসে নিচের এরিয়াটায়, অনেকে ওয়েট করে, যারা ঘর পায় না তারা, বা যাদের হয়তো দরকার নেই ঘরের, কিছুক্ষণের জন্য থাকবে তারা। এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন। আমার মেয়ের চুল কাটাবো বলে আমরা এখন অ্যাকচুয়ালি ছিলাম হচ্ছে তিরুমালায়, তো তিরুপতি। এখন আমরা তিরুপতির দিকে যাচ্ছি, তিরুমালায়ের দিকে। তো তিরুমালায়ের রাস্তা এটা খুবই সুন্দর। তিরুমালা থেকে মানে যে ভিউটা আমি দেখাচ্ছি তোমাকে, এখানে এক একটা জায়গায় শ্রী বালাজির এক এক রকমের মূর্তির আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। কোথাও উনি দাঁড়িয়ে আছেন, কোথাও উনি বসে আছেন। এটা চেকিং পয়েন্ট। এখানে চেক পয়েন্ট হচ্ছে খুবই স্ট্রং। এই যে আমার মেয়ের এখন চুল কাটা হচ্ছে, যেটার জন্য আমার মেন এখানে আসা। মানত ছিল আমার ওর চুল কাটানোর। তো তারপরে ওখানেই লিকুইড চন্দন পাওয়া যায় মাথায় দেওয়ার জন্য, কারণ খুর চালানোর পরে স্কিনটা জ্বালা করে, তো তার জন্য এখানে একটু চন্দন দিয়ে দিলাম। এর পরেও ব্লগের কিছু অংশ আছে, দেখতে হলে আমার সাথে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তোমাদের সময়ের জন্য।